কাউকে হত্যা করো না, অন্যায়ভাবে কাউকে কতল করো না, অন্যায়ভাবে কাউকে মারো না। তোমরা যদি অন্যায়ভাবে একটা মানুষকে মারো, গোটা মানুষকে হত্যা করার সমান অপরাধ করলা। একটা ভাবে একজনকে, এক বাঙালিকে মারলেন মানে গোটা বাঙালি জাতিকে মেরে ফেললেন। একজন বাঙালির সন্তানকে রাস্তায় গুলিবিদ্ধ করে সহায় দিলেন, গোটা বাঙালির সন্তানকে সহায় দিলেন। এজন্য আপনাকে সতর্ক হতে হবে। আমার এই মিডিয়ার মাধ্যম দিয়ে আমার কোনো প্রশাসনের ভাই যদি আমার কথা শুনে, আজকে আপনি সামান্য চাকরির জন্য, কয়েকটা টাকার জন্য রাস্তার তাজা প্রাণগুলো মায়ের বুক থেকে তার সন্তানকে কেড়ে নিচ্ছেন, বাবার বুক থেকে তার সন্তানকে কেড়ে নিচ্ছেন, স্ত্রীকে বিধবা বানাচ্ছেন। আল্লাহি, আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, আল্লাহ চাহে তো আপনার বুক থেকে আপনার সন্তানকে কেড়ে নিতে পারে। আল্লাহ চাহে তো আপনাকে বিদায় করে আপনার স্ত্রীকে বিধবা করতে পারে। আল্লাহ চাহে তো আপনাকে দুনিয়ার থেকে বিদায় করে আপনার মাকে এতিম করতে পারে, আপনার বাবাকে, আপনার মাকে অসহায় করতে পারে, সন্তান হারা করতে পারে। এজন্য পৃথিবীর মানুষ সাবধান হয়ে যেতে হবে। আমার হাত দিয়ে অন্যায়ভাবে কোনো মুসলমান তো দূরের কথা, একজন অমুসলিমকে হত্যা করার বৈধতা ইসলাম দেয় না। মুসলমান তো দূরের কথা, অন্যায়ভাবে একজন অমুসলিমকে হত্যা করার ব্যাপারে মুসলমান নির্দেশ করে নাই। ইসলাম দেখেন আমাদের কত সুন্দর আদর্শ শেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, কেউ যদি তোমাকে আক্রমণ করে ইসলামের ক্ষতি হবে, তাকে তোমরা পতাঘাত করো। কেউ তোমাকে আক্রমণ করে না, তুমি তাকে আক্রমণ করবা, এটা কখনো ইসলাম বৈধতা পোষণ করে না। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য মুসলমান ভাইরা আমার, আমাকে আদর্শ শিখতে হবে, নবীর আদর্শ শিখতে হবে, আমাদেরকে আদর্শ শিখতে হবে, ইসলামের আদর্শ শিখতে হবে, আমাদেরকে আদর্শ শিখতে হবে, সাহাবায়ে কেরামের আদর্শ শিখতে। ওই আদর্শ যদি আমি লালন করি, তাহলে আমার দেশ, আমার জাতি, আমার পৃথিবীর সমস্ত মানুষগুলো, সমস্ত মুসলমান নিরাপদ থাকবে, ব্যাপারে কোনো সন্দেহ না। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, এজন্য সতর্ক হয়ে যান। আপনি যে দলের হন না কেন, হতে পারেন আপনি আওয়ামী লীগের কোনো ভাই, হতে পারেন আপনি বিএনপির কোনো ভাই, হতে পারেন আপনি জামাতের কোনো ভাই, হতে পারেন আপনি হেফাজত, হতে পারেন আপনি জাসদ, হতে পারেন আপনি অন্য কোনো দলের লোক। যে দলের লোকই হন না কেন আপনি, আপনার কাছে আমার এই দাবি, আপনি বলেন, আমি যদি আমার কোনো বিষয় আপনাকে প্রশ্ন করি, যে দল, যে মত আপনি পোষণ করেন না কেন, একটা ব্যাপারে আমরা সবাই একমত যে আমরা মুসলমান। ঠিক কি ঠিক না বলেন? আপনি যে দলই করেন না কেন মুসলমান। তা ইসলামের বিধান হলো অন্যায়ভাবে কে কাউকে হত্যা করা যাবে। এজন্য আপনার নিজের ক্ষমতাকে টিকানোর জন্য, নিজের পাওয়ারকে ধরে রাখার জন্য অন্যায়ভাবে আপনি কাউকে হত্যা করবেন, কতল করবেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, এমন একটা দিন আসবে যেদিন আপনার এই জুলুম আর অত্যাচারের হাতকে ভেঙে চুরে চুরমার করে দেওয়া হবে। পৃথিবীর কোনো শক্তি তাই থেকে আপনাকে রক্ষা করতে পারবে না। আজকে আপনার ক্ষমতা, সমাজের মধ্যে পাওয়ার আছে, আপনি সমাজের বড় নেতা, আপনি সমাজের বড় দায়িত্বশীল, আপনার পাওয়ারে আপনি পাওয়ার খাটায়া সমাজের একজন গরিব, একজন অসহায়, একজন যুবকের হাগায় আপনি টাস করে চল মেরে দিবেন। আপনার পাওয়ার আছে তাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই হাতটাকে ভেঙে দিতে এক সেকেন্ডও লাগে না। কথা বলেন ঠিক না? দেখেন না তাকায়, ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার নমরুদের কথা চিন্তা করেন, কত বড় পাওয়ারফুল ব্যক্তি ছিলেন।